এটি ঢাকায় চলমান নারী কাবাডি বিশ্বকাপের বাংলাদেশের তৃতীয় ম্যাচ। ম্যাচের শুরু থেকেই রেইডের দুর্বলতা, ডিফেন্স লাইনের সমন্বয়হীনতা সব মিলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কাছে হার। ম্যাচ শেষে 43-18 স্কোর লাইনে বলে বাংলাদেশ কোথায় পিছিয়ে। বর্তমান যারা দলে রয়েছেন তারা অনেকেই একই সঙ্গে রেড ও ডিফেন্স খেলতে বাধ্য হচ্ছেন, যা আন্তর্জাতিক মানের না। ভারতের বিপক্ষের ম্যাচে স্পষ্ট হয়ে উঠেছে এই সীমাবদ্ধতাই। কর্মকর্তাদের ও দক্ষতা জাতীয় খেলা হওয়ার পরেও সম্প্রসারণ হয় না কাবাডি। তবে বছর জুড়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ দিচ্ছে কিছুটা আশার আলো। তবে সঙ্গে ক্লাব ভিত্তিক প্রতিযোগিতা আয়োজন না হলে প্রতিভাবান খেলোয়াড় সংকটটা থেকেই যাবে। তো মেয়ে কম, মেয়ে আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরও তারুণ্য উৎসব থেকে কিছু প্লেয়ার বের হয়ে আসছে, আর আমাদের যারা আগের পুরনো আছে সব কিছু মিলে আমরা 4 মাস প্র্যাকটিস করেছি। আমাদের যে প্লেয়ারগুলো আসছে এবার তারুণ্য উৎসব থেকে, তো আমরা চাচ্ছি এদেরকে দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণ হবে, এটা ফেডারেশন বলছে, আমরাও চাচ্ছি সেটা। এখান থেকে হয়তো আমরা আরো কিছু প্লেয়ার পাবো। ছোট থেকে যেমন স্কুল লেভেলে যদি কাবাডিটা চালু করা হয়, স্কুল লেভেল, কলেজ লেভেল, এগুলো চালু করলে অবশ্যই প্লেয়ার বের হয়ে আসবে। নতুন যারা আসে ওরাতে তো ন্যাশনাল টিমে খেলতে হবে, খেলা পারফরমেন্স দেখাইতে হবে, তাদের অনেক সময় লাগবে, তারপরে তাদের ফ্যাসিলিটি পাবে। অন্যদিকে 1.5 বছর আগে থেকে পরিকল্পনা নিয়ে এবার বিশ্বকাপ খেলছে ভারত। দেশটির প্রায় প্রত্যেকটি প্রদেশে রয়েছে আলাদা কাবাডি দল। এছাড়া প্রত্যেক বছরে হওয়া নারী কাবাডি লিগ থেকে সেরা খেলোয়াড় বাছাই করে দল তৈরি করে ভারত। আমাদের দেশে লিগ হয় নিয়মিত, মেয়েরা বিভিন্ন পর্যায়ে খেলে। দলকে টেকসই করতে হলে স্কুল কলেজ পর্যায়ে কাজ করতে হবে। এটা না করলে সে দেশ পিছিয়ে পড়বে। They should improve a lot and they should play a game. बांग्लादेश टीम के लिए मैं ये बोलना चाहूँगी, বাংলাদেশ ও ভারতের কাবাডির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। শুনেছি এখানে কাবাডির জন্য অবকাঠামো নেই। বাংলাদেশে ভালো প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। আমার মনে হয় পরিকল্পনা নিয়ে ভালোভাবে কাজ করতে হবে। यहाँ पे भी ऐसा ट्रेनिंग के लिए ट्रेनिंग सेंटर रहेगा तो फिर बांग्लादेश का टीम भी ऑटोमेटिक बहुत अच्छा हो जाएगा। জাতীয় দলের বাইরের খেলোয়াড়ের দিকে তাকালেই বোঝা যাবে বাংলাদেশ ও ভারতের পার্থক্য। ভারতের যেখানে এখনই জাতীয় দলে খেলার জন্য তৈরি 20-22 খেলোয়াড়, সেখানে বাংলাদেশ খেলোয়াড় পায় না খেলাটির আর্থিক অনিশ্চয়তার কারণে। খেলাটিতে মেয়েদের আগ্রহী করতে কি পরিকল্পনা নিচ্ছে ফেডারেশন? লঙ্গার ভার্সন ট্রেনিং প্ল্যানিং করতে হবে, ওই প্রসেসটুকু আমরা চালু রেখেছি, আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা প্ল্যান করেছি যে আসলে সিনিয়র টিমের পাশাপাশি জুনিয়র হান্টিং প্রসেস করে আমরা যে টিম তৈরি করেছি, এটা লং টাইম একটা প্রসেস করতে হবে। লঙ্গার 5 বছর একটা প্ল্যান করছি যে বিভিন্ন টিমকে বিভিন্ন কোচেস, ট্রেনিং, টেকনিক্যাল সাপোর্ট এসব দিয়ে আমরা ব্যবস্থা করছি, এবং এই জিনিসটা কিন্তু আপনাদের সামনে। বাংলাদেশের এই বিশ্বকাপ আয়োজন অনুপ্রেরণা হতে পারে মেয়ে কাবাডি খেলোয়াড়দের জন্য। সঙ্গে আসরে ভালো ফলাফল দেবে বাড়তি অনুপ্রেরণা।